ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি কখন হয় জানেন? যখন সে কোনো মানুষকে মিথ্যা বলায় বা চুরি করায়। না, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী ইবলিস তার সিংহাসনে বসে তাকেই মুকুট পরিয়ে দেয় যে স্বামী স্ত্রীর সাজানো সংসার ভেঙে দিতে পারে। পৃথিবীর প্রথম সংসার ভাঙার সেই ভয়ঙ্কর নীল নকশা কীভাবে শুরু হয়েছিল? শ্রীলঙ্কার পাহাড় থেকে আরাফাতের ময়দান। কি ঘটেছিল সেই দিনগুলোতে? প্রতিটা মুহূর্তে আপনারা অজানা তথ্য পাবেন। আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কায়, হাওয়া আলাইসাল্লাম জেদ্দায়। মাঝখানে হাজার হাজার মাইলের পথ, কোনো যোগাযোগ নেই, শুধু দোয়া। এই বিচ্ছেদ কতটা কঠিন ছিল? আজ আমরা সামান্য বিচ্ছেদে ভেঙে পড়ি, কিন্তু আদম ও হাওয়া আলাইসাল্লাম মিলিত হয়েছিল আরাফাতের ময়দানে। সেই পাহাড়ের নাম আজ জাবলে রহমত, করুণার পাহাড়। কিন্তু সুখের এই সংসারে বিষ ঢালতে ইবলিস তৈরি ছিল। সে কিভাবে পরিবারে ভাঙন ধরায়, সেই রহস্য আজ খুলব। তাফসিরে তাবারি ও আল বিদায়া ওয়ান নিহায়া অনুযায়ী আদম আলাইসাল্লাম যখন শ্রীলঙ্কার সরণদ্বীপ পাহাড়ে নামলেন, তখন তিনি এতটাই লম্বা ছিলেন যে তার মাথা আসমান স্পর্শ করত। তিনি জান্নাত থেকে সাথে এনেছিলেন কালো পাথর, হাজরে আসওয়াদ এবং জান্নাতের কিছু গাছের চারা। কিন্তু পৃথিবীতে নেমেই তিনি দেখলেন, এখানে জান্নাতের মতো শান্তি নেই। এখানে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আর আছে মৃত্যু। তাদের মধ্যে দূরত্ব ছিল হাজার হাজার মাইলের। একে অপরের বিরহে তারা শত শত বছর কেঁদেছিলেন। শেষ পর্যন্ত জিব্রাইল আলাইসাল্লাম এসে তাদের পথ দেখালেন এবং মক্কার আরাফাত ময়দানে তাদের দেখা হলো। সেই পাহাড়ের নাম আজও কেন জাবলে রহমত বা করুণার পাহাড়, তা কি এবার বুঝতে পারছেন? আদম আলাইসাল্লাম পৃথিবীতে এসে প্রথম কি খেয়েছিলেন? জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে গমের দানা নিয়ে আসলেন। কিন্তু সেই গম কি আজকের মতো ছিল? না, সেই গমের এক একটি দানা ছিল উটের দুধের মতো বড়। আদম আলাইসাল্লাম নিজের হাতে মাটি খুঁড়লেন, বীজ বপন করলেন এবং ফসল ফলালেন। এটাই ছিল পৃথিবীর প্রথম কৃষিকাজ। তিনি লোহা দিয়ে নাওল তৈরি করা শিখলেন, যা সরাসরি আসমান থেকে শেখানো হয়েছিল। মা হাওয়া আলাইসাল্লাম প্রতিবার যমজ সন্তান প্রসব করতেন, একটি ছেলে ও একটি মেয়ে। আদম আলাইসাল্লামের জীবদ্দশাতেই তার সন্তানের সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এই শান্তির সংসারে বিষ ঢালতে কে প্রস্তুত হচ্ছিল জানেন? সেই ইবলিস। সে তখন কোথায় ছিল? সহিহ মুসলিমের একটি হাদিস আপনার ঘুম কেড়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির ওপর স্থাপন করে। আপনারা কি জানেন কেন সমুদ্রের মাঝখানে ইবলিস তার আস্তানা বানালো? কারণ সে চেয়েছিল আল্লাহর আরশ যেমন পানির ওপর ছিল, সেও তার নকল আরশ পানির ওপর বানাবে। বর্তমান যুগের অনেক গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল বা সমুদ্রের গভীর অন্ধকার অঞ্চলগুলোই হলো শয়তানের সেই হেডকোয়ার্টার। সেখান থেকেই সে তার চেলাদের পাঠায় মানুষের মধ্যে ঝগড়া লাগাতে। ইবলিস জিজ্ঞেস করে তার চেলাদের, আজ কে কি করেছিস? কেউ বলে চুরি করিয়েছি, কেউ বলে মিথ্যা বলিয়েছি। ইবলিস খুশি হয় না। কিন্তু যখন কেউ বলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, ইবলিস তাকে বুকে টেনে নেয়। হ্যাঁ, তুই এই আসল কাজ করেছিস। আদম আলাইসাল্লামের সন্তানরা বড় হতে লাগলো। হাবিল ছিল শান্ত ও বিনয়ী, আর কাবিল ছিল উদ্ধত্ত ও অহংকারী। শয়তান কাবিলের কানের কাছে গিয়ে বিষ ঢালতে লাগলো, তোর ভাইয়ের বিয়ে কেন সুন্দরীর সাথে হবে? তুই কেন বঞ্চিত হবি? এই হিংসা থেকেই পৃথিবীর প্রথম খুনের পরিকল্পনা শুরু হয়। আপনারা কি জানেন, কাবিল যখন হাবিলকে মারতে চাইল, তখন সে জানত না কিভাবে মানুষ মারতে হয়। ইবলিস তখন একটি পাখির রূপ ধরে পাথর দিয়ে অন্য একটি পাখির মাথা থেঁতলে দিয়ে কাবিলকে শিখিয়েছিল। হাবিলের রক্ত যখন পৃথিবীর মাটিতে প্রথমবার মিশে গেল, তখন আরশ থেকে লানত নেমে এলো। আদম আলাইসাল্লাম যখন ফিরে এসে তার প্রিয় সন্তানের নিথর দেহ দেখলেন, তখন তিনি কি বলেছিলেন? আর কাবিল সেই লাশ নিয়ে কোথায় পালিয়েছিল?
আপনারা কি জানেন হাবিলের কবর দেওয়ার পদ্ধতি শেখাতে আল্লাহ একটি কাক পাঠিয়েছিলেন? কিন্তু কেন কাক, অন্য কোনো পাখি নয় কেন? পরবর্তী পর্বে আমরা দেখাবো পৃথিবীর প্রথম খুনের হারহিম করা দৃশ্য, কাবিলের পরিণতি এবং আদম আলাইসাল্লামের ইন্তেকালের সেই অবিশ্বাস্য মুহূর্ত। জিনদের সাথে কি আবার মানুষের যুদ্ধ হয়েছিল? আর ইবলিস হাবিলের খুনের পর কিভাবে বিজয় মিছিল করেছিল? বন্ধুরা, ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় আসছে আগামী শুক্রবার রাত 8:30টায়। পর্ব 7, হাবিল কাবিল এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। আপনার ইমানি সফর জারি রাখতে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।